সংঘ বলতে আমরা যা বুঝি, আমরা তো জানি সম্মিলিত একটা প্রচেষ্টা। এটি আসাম বঙ্গীয় সারস্বত সংঘের সংঘ। এখানে সন্ন্যাসী গৃহীর সম্মিলন, গৃহী ভক্ত আছে, সন্ন্যাসী সাধুদের পর্যালোচনা রয়েছে। যেমন ঠিক আছে, ঠিক আমরা লক্ষ্য করি রামকৃষ্ণ মিশনে। ইকোটা একটু কম করলে, ইকো হচ্ছে। যদি এরকম ভাবে আমরা দেখি এই সংঘ শক্তি কালৌ যুগে, একটা কথা, এই সংঘ শক্তি কলি যুগে প্রয়োজন, সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা, তা যেন শ্রীরামকৃষ্ণের ঠিক পরবর্তীকালেই যেন স্বামী নিগমানন্দজি দেখালেন। তিনি এই আসাম সারস্বত, যে আসাম বঙ্গীয় সারস্বত সংঘের প্রাণ পুরুষ, পুরোধা, প্রবর্তক, তিনি আজকে এই সভার মধ্যমণি, তিনি প্রকৃতপক্ষে প্রধান সভাপতি। তিনি আপনাদের গুরু, এবং সেই গুরু আবার ইষ্টরূপে অবতীর্ণ। গুরু কি? সাধারণ অর্থে যিনি কিনা আলোকবর্তিকার স্বরূপ, আলোক দেখান, অন্ধকার থেকে আলোতে নিয়ে চলেন, অন্ধকার বিমোচন করেন, দূর করেন, তাকেই সাধারণত বলা হয় গুরু। এই কথাটা আমরা জানি, তাকেই গুরু বলা হয়। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ তন নিরোধক শক্তি। গু শব্দশ্চ অন্ধকারস্য, রু শব্দশ্চ তন নিরোধক। সেই গুরু শুধু গুরু নন, যিনি আপনাদের মাঝে উপস্থিত, আমাদের মাঝে উপস্থিত, আজকে আমাদের সকলের পরিচালক শক্তিরূপে যিনি বিদ্যমান। যেন যন্ত্রারূঢ়ানি মায়ায়া, সেই গীতার কথা মনে হয়। আমরা সকল ভূত, আমরা প্রত্যেকেই ভূত, মানে জীব জাত, যারা জন্মেছি। সর্বাণি ভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়া, সেই পরমেশ্বরের দ্বারা মায়ায় পরিচালিত হয়ে খেলা করছি এই রঙ্গমঞ্চে, লীলা মঞ্চে। সেখানেও কিন্তু জগৎগুরুর ভূমিকা যেমন আছে, ঠিক তার সঙ্গে সঙ্গে যেন অঙ্গাঙ্গী ভাবে যুক্ত হয়ে আছেন সদ্গুরু। তিনিও যেন আমাদেরকে পুতুল নাচের পুতুলের মতো নাচাচ্ছেন, যেমন বলাচ্ছেন তেমন বলছি। যা কিছু ত্রুটি, তাকে তো দিতে পারি না, এখনো সেই শরণাগতি হয়নি, বলি আমার। যা কিছু ভালো, আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তা এরকম বলি, কিন্তু শরণাগতির চরম পর্যায়ে পৌঁছলে হয়তো অনুভব হবে ভালো মন্দ সত্তা, কি হচ্ছে না হচ্ছে সত্তা। এ তো দর্শনের কথা, অনেক উচ্চ কথা। তো আমরা সদ্গুরু প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, যেটা রামকৃষ্ণ সংঘে আমরা করি, সারস্বত সংঘেও, এই সংঘ অনুষ্ঠানেও হয়েছে। আজকের এই পুণ্য ঝুলন পূর্ণিমা তিথিতে যে সদ্গুরুর জন্মতিথি, আবির্ভাব তিথি উপলক্ষে যে পূজা পাঠ ভজনাদি হয়েছে, তার অঙ্গরূপে সেই ধ্যান মন্ত্র উচ্চারিত হয়েছে। সেই মন্ত্রটি উচ্চারণের মধ্য দিয়ে আমরা কিছুটা দেখার চেষ্টা করি তিনি কি রূপে সদ্গুরু, কি রূপে তিনি জগৎগুরুর প্রতিনিধিত্ব করেন। সদ্গুরুর ধ্যান মন্ত্রটি এরূপ: ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বদী সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তং নমামি। সদ্গুরু তিনি, যিনি কিনা ভাবাতীত, ত্রিগুণরহিত। অনেক কথা বলা হলো, তার মধ্যে এই দুটো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবের অতীত, ভাবের অগম্য যিনি। কারণ কি? তিনি ভাবাতীত স্বরূপে ডুবেছিলেন। নির্বিকল্প সমাধিতে আমাদের ঠাকুর, যাকে কেন্দ্র করে এই আলোচনা তিনি গেছেন, তন্ত্র সাধনাদি তার জীবন শুরু আমরা জানি। তিনি বলছেন, আমি বৈরাগী হওয়ার জন্য, ত্যাগী হওয়ার জন্য, প্রেমিক হওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য আমি ভগবানকে ভজিনি, ডাকিনি। আমার স্ত্রীকে ভালোবাসতাম, স্ত্রী বিয়োগ হয়েছে, তাকে খুঁজতে আমি বেরিয়েছিলাম। ব্যাপারটা তাই আমরা দেখি। স্ত্রী রূপে কে এলেন পরবর্তীকালে আমরা জানতে পারলাম, এই সুধাংশুবালার কেউ নয়, সাক্ষাৎ মহামায়া। মহামায়ার একটা রূপ
মা তারারই একটা রূপ, এই সুধাংশুবালা রূপে তার কিছুদিন তার সঙ্গে লীলা করলেন, গৃহিণী রূপে তার ঘরে থাকলেন, কিন্তু তিনি বিয়োগ হয়ে অন্তর্হিত হয়ে তার মধ্যে দুঃখ বেদনার মধ্য দিয়ে ভেতরের বৈরাগ্যকে, জন্মান্তরের সেই পুণ্যকে যেন জাগ্রত করে দিলেন জগন্মাতা। তিনি বুঝতে পারেননি তিনি পূর্বজন্মে কে ছিলেন। তিনি তার কথায় আপনারা পেয়েছেন, পাবেন, তিনি বলছেন বহু জন্ম অতিক্রম করেছি তোমাদের মতো, পশু পক্ষী কীট পতঙ্গ বহু জন্ম। তিনি বলছেন না যে অবতার পুরুষের মতো, তিনি নিজেকে কখনো অবতার বলছেন না। আমি কারো দায়িত্ব নেওয়ার জন্য জগতে আসিনি, এবং বাস্তবেও তাই ঘটেছে। আমরা দেখব ধীরে ধীরে যদি এগিয়ে যাই দেখতে পাবো যে তিনি কখনোই গুরুগিরি করতে চাননি। শ্রীরামকৃষ্ণ একটা গালমন্দ একটা শব্দ প্রয়োগ করছেন, সেটা আমি বলতেও পারি নাও পারি, যদি আবার বললেও ক্ষতি নেই, কারণ ভগবানের কথা সে যত নিন্দনীয় যত গালিগালাজও বলা যায়। ভগবান কাউকে গালি দিলেন শালা বলে, সেটা বলা যায়। আমি বললাম একরকম মানে দাঁড়ালো, ভগবান যখন কাউকে কেউ কথা শুনছে না তাকে শালা বলে গালি দিলেন, খুব ভালো করলেন। এই যে একটা নিন্দনীয় কথা, একটা অশ্লীল কথা হয়তো ধরে নিব, সেই কথাটার সঙ্গে তিনি গুরুগুরিকে তুলনা করছেন, যেন নিগমানন্দের জীবনে এই ব্যাপারে এই ভাবটা এসে গেছিল। তিনি চাননি গুরুগিরি করতে, কিন্তু কেন হলেন, কিভাবে এলেন, কিভাবে তার গুরু সত্তা প্রস্ফুটিত হলো, কম বেশি আপনারা সকলে জানেন। ক্ষুদ্র জীব, ক্ষুদ্র আধার, এই অকৃতি অধম অযোগ্যকে কৃপা করে যে তিনি এখানে বলবার সুযোগ করে দিয়েছেন, তার জন্য তার পদপদ্মে শতকোটি দণ্ডবত। তিনি কৃপা করেছেন বলেই হয়তো আজ এখানে বসে বলার কিছুটা একটু ধৃষ্টতা, এটাও ধৃষ্টতাই বলবো। তিনি শক্তি না দিলে, সামর্থ্য না দিলে সম্ভব হতে পারে না। এবার আমরা দেখছি, যেটা বলছিলাম, যে প্রসঙ্গ থেকে আমরা সরে না যাই, সময় সংক্ষেপ, সেটা হচ্ছে যে তিনি গুরুগিরি করতে আসেননি, গুরু হলেন কি রূপে সেটা দেখতে গেলে তার সাধন ক্রমকে একটু লক্ষ্য করা। যে তিনি স্ত্রীকে খুঁজতে গেলেন, স্ত্রী খুঁজতে গিয়ে যখন তার প্রচণ্ড ব্যাকুলতা, স্ত্রীর জন্য ব্যাকুলতা, ভগবানের জন্য নয়, খুঁজতে খুঁজতে সন্ধান পেয়ে তিনি তারাপীঠে গেলেন, বামা খ্যাপার সন্ধান পেলেন, তাকে গুরু রূপে পেলেন, তার কাছে এমন কিছু স্ত্রী বীজ মন্ত্র পেলেন, স্ত্রী বীজ মন্ত্র পেলেন, এবং সেই মন্ত্রে পরবর্তীকালে তিনি সিদ্ধ হলেন। সিদ্ধ হয়ে তিনি কিন্তু মা তারাকে সুধাংশুবালা রূপে দর্শন করলেন, তার স্ত্রী মূর্তিতে দর্শন করলেন। সেই স্ত্রী মূর্তি মায়ে অন্তর্হিত হলো, মায়ে মিলিয়ে গেল, তখন তার মধ্যে জানার ইচ্ছা যেন প্রকটিত হচ্ছে, ধীরে ধীরে আগ্রহ বাড়ছে। তাহলে জগতের অস্তিত্ব কি, সব কি মায়া? এই প্রশ্ন তার মনে যখন জাগ্রত হলো, তখন তিনি কিন্তু জ্ঞানী গুরুর পরবর্তীকালে, আমি খুব সংক্ষেপে বলছি, আপনারা জানেন জ্ঞানী গুরুর সন্ধান পেয়েছেন স্বামী সচ্চিদানন্দ সরস্বতী। তার কাছে তিনি জ্ঞানমার্গের দীক্ষা নিয়েছেন, জ্ঞানমার্গের পথ পেয়েছেন, জ্ঞান পথে কিভাবে নেতি নেতি করে এগোতে হয়, ব্রহ্ম সত্য জগন মিথ্যা, এই তো বিচার, এই তো আচার্য শঙ্করের মত, যেটা তিনি বলছেন শ্রী শঙ্করাচার্যের মত। এই মত অবলম্বন করে সাধনা করতে যাচ্ছেন, কিন্তু এই মতটা তো তত্ত্ব কথা, বইয়ে আছে, শাস্ত্রে আছে, কিন্তু এ তো জীবনে উপলব্ধি করা তো সহজ কথা নয়। কি এর সঙ্গে একটু সহায়তা, একটু সমন্বয় দরকার, অন্য একটা মার্গকে সমন্বয় করে নিলে ব্যাপারটা যেন উপলব্ধিটা সহজ হয়। তিনি যোগমার্গকে এর সঙ্গে সমন্বিত করলেন, জ্ঞানমার্গের সঙ্গে। যোগী গুরু লাভ হলো তার। আমরা জ্ঞানী গুরু বই পাই ঠাকুরের, যোগী গুরু পাই যেমন, তেমনি প্রেমিক গুরু পাই, তন্ত্রগুরু আছে, তন্ত্রগুরু বই, এরকম শ্রীমৎ স্বামী নিগমানন্দজি প্রণীত 4টি বইয়ের কথা আমরা জানি, যেখানে যে যে মতের সাধন করিয়েছেন, যে মার্গের গুরু, তাদের উদ্দেশ্যে কিন্তু সেই পুস্তক রচনা করে উৎসর্গ করা হয়েছে। যোগী গুরু সুমের দাসজির চরণে উৎসর্গ করা হয়েছে। এই সুমের দাসজির কাছে যখন তিনি জানলেন কুলকুণ্ডলিনী জাগরণের পন্থা, অষ্টাঙ্গিক মার্গ যোগের কথা পতঞ্জল যোগদর্শনে আছে, তা কি করে জীবনে রূপায়িত করা যায়, সেইভাবে তিনি সাধনা করলেন, সেই প্রক্রিয়া অবলম্বন করলেন। খুব সংক্ষেপে যদি দেখা যায়, আর ব্রহ্মসত্য জগন মিথ্যা এর বিচার, এর চিন্তা চলতে থাকলো, যেটা তিনি শুনেছেন, শ্রবণ করছেন, শ্রবণ মনন নিদিধ্যাসন, 3টি স্তরে বেদান্ত বিচার, বেদান্ত তত্ত্বের অনুধাবন করতে হয়। শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য, আত্মা বা আরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য, বেদান্তের এই নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন তার গুরু সচ্চিদানন্দজির নির্দেশনায়, পথপ্রদর্শনায় তিনি সেইভাবে এগিয়েছেন। কিন্তু সঙ্গে সঙ্গে
তার একটা প্রয়োজন হয়েছিল একটা সহায়ক মার্গ, সেই সহায়ক মার্গ এসেও গিয়েছিল, সেই গুরুকেও তিনি সহায় এসে পেয়েছেন। সেই যোগ মার্গে যোগ সাধনা করে নিয়মবদ্ধভাবে সাধনা করতে করতে অদ্ভুত বর্ণনা, যেমন শ্রীরামকৃষ্ণের জীবন আমরা যদি পড়ি দেখি, দেখো শ্রীরামকৃষ্ণদেব বর্ণনা করছেন তার মন, যেই তার গুরু তোতাপুরী বলছেন এ সব দৈবী মায়া হ্যাঁ, কোথায় যাচ্ছ? বলে মায়ের কাছে অনুমতি নিয়ে আসি, অদ্বৈত বেদান্তের সাধনা করতে হবে। যে এসব দৈবী মায়া क्या মায়ে মায়ে করতে হো, মায়ে মায়ে করতে হো, সব তো মায়া হ্যাঁ। পরবর্তীকালে তিনি বুঝেছিলেন, যখন পেটের রোগ হলো, দক্ষিণেশ্বরে বহুদিন 3 দিন থাকার কথা, যিনি এক জায়গায় বেশি দিন থাকেন না, অনেক দিন কাটিয়ে গেলেন, দিনের পর দিন থেকে গেলেন। যখন পেটের রোগ, কোথাও চলে যেতে পারছিলেন না, গঙ্গায় ডুবে প্রাণ ত্যাগ করতে যাচ্ছিলেন, গঙ্গা সরে গেল, তখন ওই ঠাকুর প্রার্থনা করলেন মায়ের কাছে, মায়ের ইচ্ছায় আবার তার হলো না, গঙ্গা সরে গেল, তার আত্মহত্যা করা হলো না। মহাপুরুষের তো আত্মহত্যা হয় না, এটাকে বলছে শরীর ত্যাগ, তাদের প্রয়োজন ফুরিয়েছে, শরীর ত্যাগ করে, সেটা তিনি করতে পারলেন না। পরে তিনি বুঝতে পারলেন এই মহামায়ার মায়া, তখন মায়াকে স্বীকার করলেন, মা কালীকে মানলেন। অদ্বৈত বেদান্তি তোতাপুরী মা কালীকে মানলেন। ঠাকুর বলছেন এই দৈবী মায়া বলে আর উড়িয়ে দেওয়া যাবে না। সেই বলছে মাকে প্রণাম করে অনুমতি নিয়ে আসি। প্রথমে তিনি তাচ্ছিল্যের হাসি এসেছিলেন, পরে বুঝতে পেরেছিলেন। বলছেন মন এখানে স্থির করো। আজ্ঞাচক্রে মন স্থির করতে যখন শ্রীরামকৃষ্ণকে তার গুরু শ্রীমৎ স্বামী তোতাপুরী বললেন, তিনি পারছেন না আনন্দময়ী মাকে ভুলতে। যতবার চোখ বন্ধ করে ধ্যানে নিবিষ্ট হওয়ার চেষ্টা করছেন, মা আসছেন। যেই তার কপালে একটা কাঁচের টুকরো দিয়ে আঘাত করা হলো, একটু রক্ত ঝরলো হয়তো সেখান থেকে, কিন্তু তিনি দেখলেন তার আনন্দময়ী মায়ের সেই মূর্তি দ্বিখণ্ডিত হয়ে কোথায় যেন মিলিয়ে গেল। মন হু হু করে অখণ্ডের ঘরে পৌঁছে যেতে শুরু করলো। তিনি এত সুন্দর, এরকম বর্ণনা আছে, বর্ণনা মুখস্থ বলা এই মুহূর্তে সম্ভব নয় বা বিস্তারিত বলা সম্ভব নয়। সংক্ষেপে এইটুকু বলা যায়, তিনি যেমন বর্ণনা করছেন কোন মার্গে কিভাবে উঠছে, বায়ু কোন জায়গা থেকে কিভাবে উঠছে, কোথায় কপিপথ, কোথায় পক্ষীপথ, এরকম বিভিন্ন রকম বলছে, বায়ুর চলাচল তিনি অনুভব করেছেন। কি করে তার মন এই রূপ থেকে অরূপে গিয়েছে, যাত্রাপথে কি কি দর্শনাদি হয়েছে। কিছুটা আমরা বিবেকানন্দের যখন নির্বিকল্প সমাধি হয় বাগানবাড়িতে কাশীপুরে শ্রীরামকৃষ্ণের স্পর্শে, তার গেরুয়ার সন্ন্যাস নেওয়ার আগেই তারও কিছু কিছু অনুভবের কথা এরকমভাবে গানে স্তবে প্রকাশিত হয়েছে। ঠিক অনুরূপ বর্ণনা এবং তার চাইতেও বেশি বা সমান বলতে পারি ঠাকুর নিগমানন্দের আমরা জীবন বা তার কিছু উপদেশে আমরা লক্ষ্য করি, তিনি বর্ণনা করছেন কিভাবে প্রত্যেকটি স্তরকে অতিক্রম করে সেই উচ্চতম স্তরে পৌঁছেছিলেন। তার উপলব্ধির কথা গ্রথিত আছে, আমরা জানি। তিনি নির্বিকল্প সমাধিতে পৌঁছেছেন কোথায় সেটাও জানি আমরা, কামাখ্যা পাহাড়ে। সেখান থেকে বুদ্ধিত হয়েছেন। তাই এই ভাগবতী তনু নিগমানন্দ বইটিতে যেমন নারায়ণী দেবী বলছেন, কি বলছেন, যে সদ্গুরু কেন তিনি নির্বিকল্প সমাধি ব্যুত্থিত পুরুষ। নির্বিকল্প থেকে ব্যুত্থিত পুরুষ ছাড়া অন্য কেউ সদ্গুরু হতে পারে না। কেন? তিনি সৎকে জেনেছেন, তাই তিনি সদ্গুরু। সচ্চিদানন্দ ভাঙলে কি দাঁড়ায়? সৎ চিৎ আনন্দ। তিনি সত্য স্বরূপ, চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ। তিনি সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দকে জেনেছেন বলেই তো তিনি ব্যুত্থিত হয়ে এসেছেন। তিনি ওই শ্রীরামকৃষ্ণের ভাষায় হয়তো বলেননি। শ্রীরামকৃষ্ণ বলছেন গুরুগিরি তো বেশ্যাগিরি, এই শব্দটা প্রয়োগ করছেন। তার কথা যতই অশ্লীল হোক, অসামাজিক হোক, কিন্তু তবু সামাজিক। ভগবান বলছেন সদ্গুরু যদি কাউকে গালি দেয়, শালা বলে, থাপ্পড় মারে, অপরাধ নয়, কারণ তিনি যা খুশি তাই বলতে পারেন, তার সেই অধিকার পাওয়ার ছিল। তিনি বলছেন এই ভাবটা যেন ঠাকুর নিগমানন্দের জীবনে, আমি হয়তো অতিরিক্ত বলছি কিনা জানি না, আমার মনে হয় আমি অতিরিক্ত বলছি না। আপনারা যারা ঠাকুরের জীবন বাণী পড়েছেন জানেন তিনি গুরুগিরি করতে চাননি, সম্মত হননি। জগৎগুরুর নির্দেশে তিনি গুরুগিরি করেছেন, জগন্মাতার আদেশে করেছেন, কথা নিয়েছেন 3 জন্মে যেন তাদের মুক্তি হয়, তাই তো? 3 জন্মে তার শিষ্যদের হয়, যাদের হয় না, যাদের হবার নয়, যাদের সেই বোধ বুদ্ধি আনা যাচ্ছেই না,
একেবারে জড়বুদ্ধি, তাদেরও যেন, যাদের লেখাপড়া মানে আমি স্বাভাবিক দৃষ্টিতে লেখাপড়া কথাটা বলছি, কোনো এর ধর্মজগতে একটা শিশু শিক্ষাও নেই, কিন্ডার গার্ডেন বা তারও নিচে, তাদেরও যেন 3 জন্মে মুক্তি হয়। মানে কি তিনি সদ্গুরু নিগমানন্দ এই শরীরেই বলছেন, না এখানে গুরু পরম্পরা একটা চেন তৈরি করে দিয়েছেন যে আমার মাধ্যমে, যে গুরুর মাধ্যমে যারা যারা আসছে আমার আশ্রয়, তাদের কথাও বলছেন? এটা বোঝা বড় কঠিন। কেন? খুব তাৎপর্যপূর্ণ কথা। কারণ যদি এখানে গুরুবাচ্চা এরকম হয় যে প্রত্যেকের ব্যক্তিগুরু আলাদা, রামকৃষ্ণ সঙ্গে ব্যক্তিগুরু আলাদা, কিন্তু গুরু মহারাজ ইষ্ট সেই এক শ্রীরামকৃষ্ণ, তিনিই গুরু, তিনি ইষ্ট, যদি এই ভাবটা কিছুমাত্র এই সঙ্গেও আছে, আমার বিশ্বাস পরিপূর্ণ এক নয়, অনেক আলাদা, ভাবগত তাৎপর্যগত অনেক আলাদা, কিন্তু অনেক মিল, অনেক সাদৃশ্য এখানেও আছে। সব গুরুর মধ্য দিয়ে ওই এক গুরুর চরণে সবাইকে ঢেলে দেওয়া হয়েছে, সমর্পণ করা হয়েছে। ভাবটা তো এই, আমি এইটুকু অল্প বুঝেছি, তাই তো, অল্প বিস্তর এইরকম ব্যাপার। যদি এইরকম হয়ে থাকে, সমর্পণটা এরকম হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যারা সরাসরি প্রত্যক্ষ ঠাকুরের চরণে, ঠাকুরের কাছে কানে বা প্রাণে মন্ত্র নেননি, তাদেরও হবে। ওই 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 নির্দেশটা তিনি জগন্মাতার কাছে তাদের জন্য নিয়েছেন। বর্তমানে আমাদের সময়কালে যারা আছি, তার আশ্রিত, তাদের প্রত্যেকের জন্যই। এটা আমার মনে হয় এই ব্যাখ্যাটার তাৎপর্যটা এমনই। তো শিক্ষার প্রতিপর্বে গুরু জ্ঞান লাভের জন্য একজন দিশারি পথপ্রদর্শক চাই। কিন্তু পথপ্রদর্শক তো অনেকেই হতে পারে। যদি অন্ধ লোক আরেকজন অন্ধ লোকের হাত ধরে নিয়ে যায়, উপনিষদ কি বলছেন? অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। অন্ধ যেমন আরেকজন অন্ধকে হাত নিয়ে ধরে নিয়ে যেতে গিয়ে নিজেও খানায় পড়ে যায়, তাকেও ফেলে দেয়, নিজেরও বিপদ ঘটে, যাকে সাহায্য করছিল তার বিপদ ঘটে। সুতরাং গুরু হবেন সদ্গুরু। সদ্গুরু কিনা শ্রীরামকৃষ্ণ কথামৃতে জাত সাপ, ঢোড়া বা ইয়ে নয়, জল ঢোড়া নয়, বা সাধারণ কোনো চিঠি বা অন্য কিছু নয়, বলছে জাত সাপ, 1 ছোবলে 3 ডাকে শেষ। এই যে কথাটা শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখুন তো এই ভাবধারা, এই আদর্শের সঙ্গে এই কথা ঠাকুর হয়তো বলেননি, মেলে কিনা ঠাকুরের জীবনে? আমার তো মনে হয় মেলে। অল্প বিস্তর পড়েছি, খুব বেশি ঠাকুর সম্পর্কে আমি পড়ি না, জানি না। অকিঞ্চিৎকর কৃপার পাত্র, অতি সামান্য, নগণ্য, অযোগ্য, অকৃতি, অধম, তাকে কৃপা করে কিভাবে মিলিয়ে এখানে নিয়ে এসেছেন। যার আবির্ভাবের আজকে আপনারা 145তম এখানে লিখেছেন, তিথি হিসাবে ধরলে আপনারা প্রত্যেকেই বুঝবেন তিথিটা যেদিন তিনি ভূমিষ্ঠ হলেন সেদিন থেকে, তাহলে হওয়া উচিত 146তম তিথি, 146তম দিন। উদযাপনটা বড় কথা নয়, বড় কথা তিনি ভূমিষ্ঠ হয়েছেন, ধরিত্রীকে পবিত্র করেছেন যেদিন, সেদিনটাকে ধরে তাহলে 146তম। যদি বর্ষ ধরি তাহলে বলবো 145তম বর্ষ। তার বর্ষ উদযাপন হচ্ছে 145তম। যদি দিন বা তিথি বলি তাহলে 146তম, মানে 1 যোগ করে নেওয়া হয়। এটাই ম্যাথমেটিক্যাল নিয়ম, এটাই বৈজ্ঞানিক নিয়ম, 1কে বাদ দিয়ে নয়, 1কে ধরে, ওই 0 থেকেই শুরু। তো যাই হোক, এটার অন্য প্রসঙ্গ, এটা আপনারা বিবেচনা করবেন। সেই তিথি উদযাপনে আমরা উপস্থিত হতে পেরেছি, কত ভাগ্যক্রমে জেনে আমি চমকিত, উৎফুল্লিত। আমি নিজে তার ছিটে ফোটাও না। আমি কে? আমার আমিত্ব কোথায়? আমি আমার ঠাকুরের, না সদ্গুরুর, না জগৎগুরুর? কার? আমি তো তাদেরই অংশের অংশ, অনুর অনু, দাসের দাস, দাসানুদাস। কিন্তু কি অদ্ভুতভাবে মিলল বলুন তো। এগুলো ভাবতে ভালো লাগে, তাই বলছি, কোনো অহংকারের জন্য নয়। আজ থেকে 1880 খ্রিস্টাব্দে, ইংরেজি খ্রিস্টাব্দ বলছি, বাংলাটা আমার মনে নেই, দেখলে বলতে পারবো। 1880 খ্রিস্টাব্দে ঠাকুরের আবির্ভাব, সদ্গুরু ঠাকুর নিগমানন্দ। ঠিক 100 বছর পর 1980 এই শরীরটার জন্ম। 18ই আগস্ট তার আবির্ভাব, ঠিক ওই 18ই আগস্ট ওই দিনই এই শরীরটার জন্ম। মিলছে, আরো আপনাদের সঙ্গে এরকম খুঁজলে পাবেন মিলছে। তাহলে এখানেও বলবেন এগুলো হচ্ছে, এগুলো তো লৌকিক ব্যাখ্যা হলো, লৌকিক মেলানো হলো। এগুলো আমরা মেলাতে ভালোবাসি। হ্যাঁ, অঙ্ক নিয়ে এই সালটার সঙ্গে ওই সালটা মিলে গেলে আমরা কিরকম মেলাই। আজকে বলুন তো এই সালটা, তারিখটার তাৎপর্য কি? আমরা বলি না, আমরা আনন্দিত হই, চমৎকৃত হই। কিন্তু ভালো কিছুর সঙ্গে যদি মিলে গেল, সেটা আমরা কম ভাবি, কম চিন্তা করি। কত তাৎপর্যপূর্ণ। যে শ্রাবণী পূর্ণিমা, রাখি পূর্ণিমা তো শ্রাবণী পূর্ণিমা, তাই তো? এই শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথিতে তার আবির্ভাব, এই তো প্রতিপদ থেকে শুরু করে পূর্ণিমা, গোটাটা তো শুক্লপক্ষ। এই তিথিরই সপ্তমী তিথি এর আবির্ভাব, শুক্লপক্ষের সপ্তমী তিথি। তো এটা বড় কথা নয়, তার মানে এটা অহংকারের কিছু নয়।
স্বামী বিবেকানন্দের সোমবারে জন্ম, এর জন্ম সোমবার, মিলতেই পারে। অহংকারের কিছু নাই, নিজেকে বড় প্রমাণ করার কিছু নাই। আমি বলছি হয়তো এই কারণেই মিলছে, এগুলো আছে বলেই হয়তো, কিছু যোগ্যতা নেই, তিনি কৃপা করে হয়তো কোনো না কোনো ভাবে টেনে নিয়ে এসে বসিয়ে দিচ্ছেন। কাউকে না কাউকে কোনো না ভাবে হয়তো কিচ্ছু মাত্র বলার ক্ষমতা নেই, শক্তি নেই, যদি তিনি না শক্তি দেন। কেন? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বলছেন, সদ্গুরু তো তিনি বটেই, সদ্গুরু শুধু নন, পরমহংস নন। তিনি বলছেন লোকগুরু মন্ত্র দেন কানে, কিন্তু জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। যখন গোটা যুগের একটা পরিবর্তন ঘটে, জগতের কুলকুণ্ডলীকে নিকেত নাড়িয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পর থেকে। বলা হচ্ছে, রামকৃষ্ণের সঙ্গে এটাই বিশ্বাস করা হয় যে জগতের কুলকুণ্ডলিনী শক্তি যেন জাগ্রত হয়েছে। ঠিক ঠাকুর নিগমানন্দ এই কথা থেকেই ঘুরিয়ে ওই একই কথা বলছেন। অবতার শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন, কোথাও আছে, পাবেন আপনারা লেখার মধ্যে, এসেছিলেন সমষ্টির জাগৃতির জন্য, সমষ্টিকে জাগাতে। ওই জগতের কুলকুণ্ডলিনী শব্দটাকে ঠাকুর নিগমানন্দ বলছেন জগতের আবির্ভাব কি সমষ্টির জাগৃতির জন্য। আর সেই বিশেষ ধারাকে বিশেষভাবে একটা লাইনে চ্যানেলাইজ করবার জন্য বিশেষ বিশেষ সময় সদ্গুরুদের প্রয়োজন হয়। এই ঠিক সদ্গুরু রূপে একে পাঠানো হয়েছে। তিনি যেন নিজেকে বলছেন তিনি এসছেন কোনো একটা এই বিশেষ বিশাল স্রোত সমুদ্র তাকে সংঘবদ্ধ করে একটা লাইনে একটা নির্দিষ্ট ভাবধারায় পরিচালিত করবার জন্য একটা মেথড, একটা পদ্ধতির দরকার হয়। তার জন্য সদ্গুরুর প্রয়োজন হয়। এই সদ্গুরু রূপে এর প্রয়োজন হয়েছিল। জগৎগুরুর নির্দেশে আমি তোমাদের ভার নিলাম, কিন্তু কন্ডিশন একটাই, শর্ত একটাই, অতিরিক্ত জন্ম 3 জন্ম, 3 জন্মেই যেন এর সমাপ্তি হয়, এদের মুক্তি হয়, এদের পরম কল্যাণ লাভ হয়। এই প্রার্থনা ছিল। তিনি জগৎগুরুর কাছে, জগন্মাতার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন। তার দর্শন হয়েছিল, কথোপকথন হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন চাপড়াস চাই। আসনে বসলো, ভাগবত পাঠককে উচ্চ আসন দেওয়া হলো, মালা চন্দন দিয়ে বরণ করা হলো, কিন্তু আমিত্ব গেল না, অহং গেল না। তার ক্ষতি হলো, সর্বনাশ হলো, লাভের লাভ কিছু হলো না, নিজের ক্ষতি হলো। বলছেন হেলো পণ্ডিত দিয়ে ভাগবত পাঠ চলে না। যার হাল গরু গৃহস্থী আছে সে হাল গৃহস্থী করুক। যে ভাগবত পাঠের যে পণ্ডিতের বিবেক নাই, বৈরাগ্য নাই, তাকে খড়কুটো বলে মনে করি। তো সংস্কৃতের 2টো শ্লোক বললাম, এই আসনে বৃত হয়ে ঠাকুরের কথা বললাম, যদি নিজের কিছু উপকার না হলো, আর যারা শুনছেন তাদের কিছু উপকার না হলো, না উন্নতি হলো, প্রতিবেশীর সঙ্গে, নিজের ভাই বোনের সঙ্গে, নিজের বাবা মার সঙ্গে সদ্ভাব তৈরি না হলো, জগতের কল্যাণ, সমাজের কল্যাণ হবে কোত্থেকে? আমার মনের হিংসাই দূর করে ফেলতে পারলাম না। রাখি বন্ধনের দিন রাখি পড়ালাম, পরের দিনই মারপিট শুরু করে দিলাম, গালাগালি শুরু করে দিলাম, চিৎকার চেঁচামেচি হইচই শুরু করে দিলাম, ভাগ বটোয়ারা শুরু করে দিলাম, দলাদলি শুরু করে দিলাম। কি হবে গুরু ভোজে? কি হবে ভগবানের শরণাগত হয়ে, গুরুর শরণাগত হয়ে? সেই জন্যই তো গুরুদেব বললেন, যে মনে করিয়ে দিলেন, যদি তুমি আন্তরিক, তোমার যদি তুমি অবগুণের অধিকারী হও, প্রচুর অবগুণ তোমার থাকে, তবু যদি আন্তরিকভাবে তুমি শরণাগত হয়ে তোমার দোষ স্বীকার করে নাও, আমার কাছে প্রার্থনা আদি করো, আমি তোমায় উদ্ধার করব। যেন গীতা মুখে সেই কথা ঠাকুর নিগমানন্দ স্মরণ করিয়ে দিলেন। অপিচেৎসু দুরাচার ভজতে মাম অনন্য ভা, অপিচেৎসু দুরাচার পাপেভ্য পাপকৃত্তমা, হ্যাঁ, সাধুর এব সমন্তব্য ভজতে মাম অনন্য ভা। সে যেহেতু এক চিত্তে আমাকে ভজনা করছে, সে পাপীর চাইতে মহাপাপী হলেও সে সাধু বলে গণ্য, তার উদ্ধার হবে। এইভাবে তিনি বলছেন। গীতার কথা উল্লেখ করে ঠাকুরের জীবনে আমরা লক্ষ্য করি সেই অদ্ভুত পবিত্র জীবন, সেই পবিত্র জীবনের ছিটে ফোঁটা আমরা যারা পেয়েছি তারা ধন্য, যারা পাইনি, যারা পেতে এসেছি তারা ধন্য, যারা পাবো তারা বুঝবো, তারাও আমরাও ধন্য হয়ে ফেটেছি। নিজ নিজ গুরুতে এবং ইষ্টে ভক্তি শ্রদ্ধা আনার জন্যেও সে ক্ষমতা অর্জন তার হয়েছিল। এ কথা অস্বীকার করবার কোনো জায়গা নেই। যে আমরা যদি আজকে, আমি অন্য মার্গের, অন্য পথের দীক্ষিত, আমি কেন ঠাকুরের চরণে প্রার্থনা করব, তাকে প্রণাম জানাবো, করলে আমার কি লাভ, এরকম মনে করি, তাহলে আমার কিছু হবে না। যদি আমি মনে করি যে মূল গুরু এক শক্তি, সেই সচ্চিদানন্দের শক্তি, শ্রীরামকৃষ্ণ বললেন এক সচ্চিদানন্দ বই গুরু নাই, একটাই গুরু, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ। একমেবা দ্বিতীয়ম
সেটাই হচ্ছে শঙ্করের মত, সেই ব্রহ্ম সত্যম সর্বম খলবিদম ব্রহ্ম। বৃহদারণ্যক উপনিষদ বলছেন সেই সর্বব্রহ্মময় সেই ব্রহ্ম সচ্চিদানন্দ শক্তি বিভিন্ন আধারে প্রবেশ করে আধার অনুযায়ী যুগ অনুযায়ী গুরু রূপে ক্রিয়াশীল হন, কার্য করেন। এবার তিনি সদ্গুরু নিগমানন্দ রূপে জগতের কল্যাণ সাধন করছেন। আমরা ভাগবতী তনু নিগমানন্দে দেখছি যে বলা হচ্ছেন তিনি খুব সুন্দর বিচার বিশ্লেষণ করেছেন। উনি বলেছেন সময় সংক্ষিপ্ত, সময় হয়ে এসছে, সম্ভবত 5 মিনিট অতিক্রম হয়েই এলো প্রায়। আমি এখনই শেষ করছি, খুব বেশি সময় নেব না। খুব সংক্ষেপে বলি যে সেখানে ভাগবতী তনু নিগমানন্দে দেখতে পাই অনেক বিচার, অনেক বিশ্লেষণ, অনেক পাণ্ডিত্য, বৈদিক প্রথা, বৈদান্তিক প্রথা, ব্রাহ্মণ্য ধর্ম। সেই ব্রাহ্মণ্য ধর্মের যে সপ্তঋষির এক ঋষি বশিষ্ঠ দেবের সঙ্গে ঠাকুর নিগমানন্দকে বলা হচ্ছে, তাকে বাহক হিসেবে দেখা হচ্ছে, বশিষ্ঠ ধারার বাহক, ব্রাহ্মণ্যবাদের বাহক। তাই বলে তিনি অনুদার ছিলেন তাও বলছেন না, না। তিনি যখন নাস্তিক প্রকৃতিরই ছিলেন, ওই এঁটো বাড়ি চলে গেলেন, বেজাতের সব দাহ সব আছে তো তার জীবনে, সব দাহ করতে চলে গেলেন। নিজের ব্রাহ্মণ না, অব্রাহ্মণের এগুলো স্পর্শ করা নিষেধ ছিলেন। মহাপুরুষরা এরকমই হয়। ওই বলছেন তিনি ব্রাহ্মণ্যবাদী বশিষ্ঠ ধারার প্রবর্তক, তিনি বিশ্লেষণ করছেন, আমি তার কথা অস্বীকার করছি না, বটেই। কিন্তু তিনিও যখন নিজেকে চিনতে পারেননি, ওই সাধারণ মানুষের মতোই সংসার করছেন, চাকরি করছেন, তখন কিন্তু তিনি এসব অত কিছু বাজ বিচার মানেনি। তিনিও যেন একটু সব কিছু ভেঙে চড়ে দেয়, একটু নড়িয়ে চড়িয়ে দেয়, নড়াতে এসেছিলেন। যারা মহাপুরুষ আছেন তারা সব কিছু ওই গতানুগতিক চলবে, এটা হতে পারে না। বিপ্লব তাতেও ছিল, কিন্তু নারায়ণী দেবী দেখাচ্ছেন যে না, এটা বশিষ্ঠ ধারার বিপ্লব ছিল, বিশ্বামিত্র ধারার ক্ষত্রপেত ব্রাহ্মণ, যেটা বিবেকানন্দাদিতে দেখা যায়। বলছেন শ্রীরামকৃষ্ণে বিশ্বামিত্র এবং বশিষ্ঠ 2 ধারার সম্মিলন ঘটেছে, নারায়ণী দেবী বলছেন। আর নিগমানন্দে শুধু বশিষ্ঠ ধারা দেখা যায়, ব্রাহ্মণ্যবাদ। ওই ব্রাহ্মণ দিয়ে পূজা করাতে হবে, ব্রাহ্মণ দিয়ে গড়াতে হবে। বিবেকানন্দ বলছেন নিজেও যেমন এই শরীরটাও ব্রাহ্মণের নয়, অব্রাহ্মণ, কিন্তু মনুসংহিতায় আছে, শাস্ত্রে আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য 3 বর্ণের উপনয়ন, এরও উপনয়ন হয়েছে, ঋষিকেশে গিয়ে হয়েছে, এই শরীরটারও হয়েছে। বিবেকানন্দ এরকম রামকৃষ্ণ মঠ মিশনে যাদের সন্ন্যাসী করেছে তাদের তো আগে ব্রহ্মচর্য পালন করতে হবে, যাদের উপনয়ন নেই তাদের উপনয়ন নিতে হবে, উপনয়ন ত্যাগ হবে, যখন বৈদিক মতে সন্ন্যাস হবে তখন পৈতার ত্যাগ হবে, মুন্ডিত মস্তক হবে, মানে আগে আত্মশ্রাদ্ধাদি করতে হবে। যখন শঙ্কর মতে সন্ন্যাস হবে, এই দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী, এই পুরী সম্প্রদায় রামকৃষ্ণ সংঘ, এই আপনাদের এই সদ্গুরু ঠাকুর, ইনিও দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী। যখন দশনামী মতে বৈদিক মতে সন্ন্যাস হবে তখন তো শিখাসূত্র ত্যাগ হবে, কিন্তু প্রথমে তো শিখাসূত্র ধারণ করতে হবে। শিখাসূত্র ত্যাগ তো অনেক পরের কথা, তো সূত্র ছাড়া সে তো সন্ন্যাসের অধিকারী পাবে না। সেই জন্য ব্রাহ্মণেতেরও শুধু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য 3 নয়, এমনকি যারা এমন এখনও বর্তমানে যারা শূদ্র অন্য বর্ণে, যাদের খুব আধ্যাত্মিক আকাঙ্ক্ষা, তারা সন্ন্যাস জীবন যাপন করতে চায়, রামকৃষ্ণ সংঘ এটা করে দিয়েছে, তারাও এসে ওই তাদেরও পৈতা হয়, উপনয়ন হয়, ব্রহ্মচর্য পালন হয়, তারপরে নির্দিষ্ট সময়ের পরে তাকে যোগ্য মনে করলে তাকে গেরুয়া প্রদান করা হয়, এগুলো বিসর্জন হয়। তার আগে আত্মশ্রাদ্ধা দিই, নিজের শ্রাদ্ধ, এবং জীবিত লোক, নিজের আত্মীয় স্বজন যদি জীবিত থাকে তাদের উদ্দেশ্য পিণ্ডাদি প্রদান করা হয়। কার কাছে করছি তারা খায়? নারায়ণের কাছে করছি তারা খায়। বলেন যথাকাল, তাদের যথাকাল উপস্থিত হলে, হে নারায়ণ, আমি তো তখন কিছু করতে পারবো না, তুমি তাদের হয়ে এসব করো, এই যেন ভাব। তারপরে বিরজা হোম করে, যেটা সন্ন্যাসী ছাড়া আর কেউ দর্শন করতে পারে না। এমনকি যাদের সাদা পোশাক আছে ব্রহ্মচারী, তারা ওই বেলুড় মঠে যখন আছে ঠাকুরের বদ্ধগৃহে, সন্ন্যাসী যাদের গেরুয়া হয়েছে তারাই একমাত্র হয়তো থাকতে পারে না, যিনি দীক্ষা দেন, প্রেস মন্ত্র দেন, তাছাড়া অন্য কেউ থাকতে পারে না। গৃহস্থের তো প্রশ্নই নাই, ওটা দেখতে পারবে না। বিরজা আদি হোম করে সন্ন্যাস হয়। তাহলে এই সঙ্গেও হয়, তারও সন্ন্যাসের রীতি আছে, নিয়ম আছে। যখন তারা সন্ন্যাসী হলেন, সংকল্পবদ্ধ হলেন, তখনও কিন্তু তারা কিন্তু ব্রাহ্মণ্যবাদের একটা জিনিস ধারাটাকে ধরে রাখলেন, যেটাকে নারায়ণী দেবী বলছেন বশিষ্ঠ ধারাটাকে তিনি ধরে রাখলেন। আবার ওই মঠ মিশনও তো সন্ন্যাসী, সবকিছু উদার, অব্রাহ্মণকেও তো পৈতা দিয়েছেন, সন্ন্যাসী করেছেন, পবিত্র জীবন যাপন করেছেন। কিন্তু ঠিক যখন বেলুড় মঠের দুর্গাপূজাটা হচ্ছে তখন কিন্তু বিবেকানন্দ ক্ষত্রিয় হলেও, কায়স্থ হলো, ওই ব্রাহ্মণকে ডেকে, ব্রাহ্মণের মেয়েকে ডেকে কুমারী পূজা করানো, ওই ব্রাহ্মণকে ডেকে পূজা করানো, এই ধারাকে কিন্তু উপেক্ষা করতে কেউই পারেনি কোনো কালে। যদিও এখানে ব্যাসদেবের অনুদারতা তিনি দেখেছেন, এই বুদ্ধদেবের উদারতা তিনি দেখেছেন, ক্ষত্রিয়রা নাকি তুলনামূলক উদারতা, এটা বিবেকানন্দের আমরা রচনাবলী ইত্যাদি এখন আলোচনা করার অবকাশ নেই, বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো।
এই ধারাটাকে নিয়ে তিনি খুব আলোচনা করেছেন। সেখানে উদারতা অনুদারতা পাঠ পড়িয়েছেন, সবাইকে বুঝিয়েছেন। এই স্কুল বিদ্যালয়, শিক্ষা বিদ্যালয়, মেয়েদের লেখাপড়া শেখানো, স্কুল স্থাপন, হসপিটাল স্থাপন, দাতব্য চিকিৎসালয় সেবা, এগুলোর উপর খুব বেশি জোর দেননি, কিন্তু তিনি অমান্যও করেননি। ঠাকুর নিগমানন্দ এটার উপর জোরও দেননি, এটাকে অমান্যও করেননি, কিন্তু এটাতে তিনি যেন উদাসীন থেকেছেন, এটা দেখানো হচ্ছে। নিগমানন্দ, ভাগবতী তনু নিগমানন্দ এই বইটিতে নারায়ণী দেবী এরকম তুলে ধরছেন, এরকম বলছেন। তো যাই হোক, আজকে আমরা বিস্তারিত আর না গিয়ে, আমরা যে ধারাই বুঝি না কেন, কিন্তু আমরা যদি দেখি আজকে সময় আর নেই, সময় উত্তীর্ণ, একটি কথা দুটি কথা বলেই শেষ। সেটি হচ্ছে ওই শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার এখানেই মেলে। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে শৈশবে, বাল্যকাল, তার তখন বয়স 6 বছর হবে, তিনি গিয়েছিলেন, আমারও মনে হয়েছে তো গিয়েছিলেন, কিন্তু কালকে 1টা-2টো পর্যন্ত কথামৃত আমি খুঁজেছি, ওই শ্যামপুকুর বাটি কোথাও একটা পেয়েছিলাম ইউটিউবে, ওটা আর আমি মিলাতে পারলাম না। অন্য অনেককে পেলাম, আমি ওটা খুঁজে পাইনি। হয়তো কোথাও আছে, অনেক কথা কথামৃতের অনেক জায়গায় নেই, অন্য কোথাও আছে, কোথাও না কোথাও থেকে থাকবে যখন এই কথাটা আছে, কিন্তু আমি তাদেরকে দেখলাম না যে তারা আমি কিন্তু জানি তারা গিয়েছে। তিনি কোনো না কোনোভাবে যান বা না যান, প্রত্যক্ষ পরোক্ষভাবে তার স্পর্শ পেয়েছেন। না হলে এমন সাধনের জীবন, ওই শঙ্করের মত আর গৌরাঙ্গের পথ, প্রেমের পথ দিয়ে গিয়ে কর্ম, যোগ, জ্ঞান, ভক্তি সমন্বয় করে সেই এক তত্ত্বে পৌঁছানো যায়। শ্রীরামকৃষ্ণ বললেন যত মত তত পথ। আর ওই কথাটাকেই ঘুরিয়ে, ওই একই কথাকে, ওই একই জিনিসকে এসে তিনি দেখিয়ে মিলিয়ে দিলেন নিজের জীবন দিয়ে, যে গৌরাঙ্গের পথ আর শঙ্করের মত মিলিয়ে দিলেন। এখানেও যেন যত মত তত পথ ব্যাপারটা ঘটে গেল, সম্মিলন ঘটলো। কি করে ঘটলো? তাহলে একজন যুগপুরুষ, মহাপুরুষ এলে, তার ঠিক পরবর্তীকালেই আরেকজন মহাপুরুষ এলে, তাদের মধ্যে যে একটা চেন, একটা লিঙ্ক তৈরি হয়, তার প্রমাণ আমরা ঠাকুরকে, রামকৃষ্ণ উত্তর যুগে ঠাকুর নিগমানন্দের জীবন দেখলেই অনুভব করতে পারি। একটি উপদেশ, অর্থাৎ সেটি হলো, তিনি বললেন জ্ঞান বারবারই পর্যন্ত যায়, ভক্তি অন্দরমহল পর্যন্ত যায়। শ্রীরামকৃষ্ণ বললেন ওই একই কথা। ঠাকুর কিভাবে বললেন দেখুন, বলছেন জ্ঞান যেন বড় দাদা, আর ভক্তি যেন ভগিনী তার হাতটি ধরে আছে। জ্ঞান ভক্তি সমন্বিত উপায়ে সেই লক্ষ্যে পৌঁছানো যায়। ওই একই কথা কিভাবে ঘুরিয়ে বললেন, ওই মিছরি রুটি সিধে করেই খাও আর করেই খাও, মিঠে লাগবে। এটা যেন ঠাকুর নিগমানন্দের জীবন উপদেশ আর রামকৃষ্ণের জীবন উপদেশ মিলিয়ে যদি একটু ধ্যান করা যায়, দেখা যায়, আমরা অনুভব করতে পারবো। আজকে এই পর্যন্তই। এই সভার প্রকৃত সভাপতি স্বয়ং ঠাকুর এবং তার প্রতিনিধি স্বরূপ সভাপতি মহাশয়কে আমার শ্রদ্ধা, ঠাকুরের পাদপদ্মে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করে সকলের উদ্দেশ্যে যথাযোগ্য শুভ রাখি পূর্ণিমা, ঝুলনো পূর্ণিমার যথাযোগ্য সম্ভাষণ, অভিবাদন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। পরব্রহ্মণে অর্পণম অস্তু।